আজ শেষ প্রশ্ন হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বক্তব্য সম্পর্কে যা আপনি আপনার শেষ উত্তরে উল্লেখ করেছিলেন যে জান্নাতের দরজা খোলা এবং জাহান্নামের দরজা বন্ধ। এর অর্থ কি এই পবিত্র মাসে আমরা মারা গেলে আমরা জান্নাতে যাব? উদ্ধৃতি চিহ্ন। এটি আবার একই হাদিসের একই প্রশ্ন। আমি আগে যে হাদিসটি উদ্ধৃত করেছি মুসনাদে আহমেদের আয়াত নম্বর 2, পৃষ্ঠা নম্বর 230, এর সংখ্যা 7148 এবং এটি সুনাইয়ের পঞ্চম অধ্যায় 21106 নম্বরে রয়েছে। তাও আবার একই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি লোকদের বলেছিলেন যে পবিত্র রমজান মাস আসন্ন এবং আল্লাহ তোমাদের জন্য এই মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন এবং এই মাসে বেহেশতের দরজা খোলা থাকবে এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে এবং শয়তানদের শৃঙ্খলিত করা হবে। এই মাসে কদরের রাত, যা হাজার মাসের চেয়েও বরকতময়, এবং যে ব্যক্তি এই মাসের বরকতের আনন্দ থেকে বঞ্চিত হয় সে প্রকৃতপক্ষে বঞ্চিত ব্যক্তি। এখানে আবারও এটি একটি সাধারণ প্রশ্ন, যদি বেহেশতের দরজা খুলে যায় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় তাহলে যে কেউ মারা যায় কিন্তু স্বাভাবিকভাবেই জান্নাতে যায় কারণ জাহান্নামের দরজা বন্ধ হয় এবং জান্নাত খুলে যায়, তার মানে কি এই যে এই মাসে যদি কোনো অমুসলিম মারা যায় তাহলে তাকেও জান্নাতে যেতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, যখন আল্লাহ বলেন যে এই রমজান মাসে বেহেশতের দরজা খোলা আছে, তার মানে হলো বেহেশতের দরজাগুলো তোমাকে জান্নাতে প্রবেশের জন্য আহ্বান জানাচ্ছে। এর মানে হলো যে তুমি যদি একটি ছোট কাজও করো তাহলে আল্লাহ তোমার সওয়াব বহুগুণ বৃদ্ধি করবেন এবং যেমন একজন নবী বলেছেন যে প্রতিটি কাজের প্রতিদান 10 গুণ পাবে। এবং এই মাসে জান্নাতে প্রবেশ করা খুব সহজ। যখন একজন নবী বলেছিলেন যে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে তখন ইঙ্গিত দেওয়া হয় যে এই মাসে জাহান্নামে প্রবেশ করা কঠিন। কেন? কারণ তাওয়ার স্তর বৃদ্ধি পায় এবং তোমার পাপ করার সম্ভাবনা কম থাকে। এবং তদুপরি যদি তুমি আল্লাহর সওয়াবের জন্য রমজান মাসে পুরো মাস রোজা রাখো তাহলে তোমার অতীতের সমস্ত পাপ ক্ষমা করা হবে। সুতরাং যে মুহূর্তে একজন ব্যক্তি এই পূর্ণ রমজান মাসে আল্লাহর কাছে সওয়াবের আশায় রোজা রাখে তার অতীতের সমস্ত পাপ সম্পূর্ণরূপে ক্ষমা হয়ে যায়। তাই যদি অতীতের পাপ ক্ষমা করা হয় তাহলে তার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা শূন্য। কিন্তু আমাদের বুঝতে হবে যে স্বর্গের দরজা খোলা এবং নরকের দরজা বন্ধ করার মানদণ্ড হলো আপনাকে রোজা রাখতে হবে। এবং তাছাড়া জান্নাতে প্রবেশের জন্য টিকিটের প্রয়োজন। জান্নাতে যাওয়ার টিকিটের কথা কুরআনের সূরা আল-আলের 103 নম্বর আয়াত নম্বর 1 থেকে 3 পর্যন্ত উল্লেখ করা হয়েছে, যেখানে আল্লাহ বলেছেন, যে সময়ের নিদর্শন অনুসারে মানুষ প্রকৃতপক্ষে ক্ষতির মধ্যে রয়েছে, তবে যারা বিশ্বাসী, যারা সৎকর্ম করে, যারা মানুষকে সত্যের দিকে উন্নীত করে এবং যারা মানুষকে ধৈর্য ও অধ্যবসায়ের প্রতি আহ্বান করে। ইমাম শাফির মতে এই সূরাটি তিনি বলেছিলেন যে যদি এই সূরাটি কুরআন থেকে নাজিল হতো তবেই মানবজাতির মুক্তির জন্য যথেষ্ট হতো। এত গুরুত্বপূর্ণ যে এটিকে রাহেনিজাত বলা হয়, মুক্তির পথ, এবং যে কোনো মানুষের জন্য জান্নাতে প্রবেশের মানদণ্ড 4টি। প্রথমত ঈমান, দ্বিতীয়ত সৎকর্ম, তৃতীয়ত মানুষকে সত্যের দিকে তাকিয়ে রাখা এবং চতুর্থত মানুষকে ধৈর্য ও অধ্যবসায়ের দিকে তাকিয়ে রাখা। তাহলে আমরা বুঝতে পারছি যে বেহেশতের দরজা খোলা আছে কিন্তু দরজা খোলা থাকার কারণেই প্রবেশ করা যায় না, টিকিটের প্রয়োজন। টিকিট হলো ঈমান, টিকিট হলো সৎকর্ম, মানুষকে সত্যের দিকে তাকিয়ে রাখা, ধৈর্যের দিকে তাকিয়ে রাখা। আর রমজান মাসে এই টিকিট পাওয়া খুবই সহজ কারণ রমজান মাসে ঈমানের স্তর বৃদ্ধি পায়। তাছাড়া তোমার সৎকর্মের প্রতিদান বহুগুণ বৃদ্ধি পায়। এটা সহজ, তুমি মানুষকে সত্যের দিকে ডাকতে পারো, তোমার ধৈর্যের স্তর বৃদ্ধি পায়। তাই এই হাদিসের অর্থ হলো তোমার মানদণ্ড থাকতে হবে যে ইনশাআল্লাহ তুমি জান্নাতে যাবে এবং তুমি জাহান্নামে যাবে না। কিন্তু এর অর্থ এই নয় যে 100% মানুষ মারা গেলে জান্নাতে যাবে। নিঃসন্দেহে যারা অবিশ্বাসী তাদের কোন ঈমান নেই, তাই তারা জান্নাতে প্রবেশ করবে এমন কোন প্রশ্নই ওঠে না। যদি কাউকে জান্নাতে প্রবেশ করতে হয় তাহলে তার টিকিটের প্রয়োজন, আর জান্নাতে প্রবেশের টিকিট হলো সূরা আল-আশর। তাছাড়া যদি আপনি হাদিসটি পড়েন তাহলে এতে বলা হয়েছে যে শুধুমাত্র যদি আপনি রমজান মাসে রোজা রাখেন, তার মানে হলো এবং আপনি সমস্ত নিয়মকানুন এবং নিষিদ্ধ জিনিসগুলি মেনে চলেন, তাহলেই বেহেশতের দরজা খোলা হবে এবং জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে।
তাছাড়া এটি বলে যে এই মাসে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসেরও বেশি সময়ের সমান, যা ইঙ্গিত করে যে আপনি যদি এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা এবং ইবাদত করেন, তবে এটি 1000 মাসেরও বেশি সময়ের সমান, প্রায় 80 বছরেরও বেশি। কল্পনা করুন। সুতরাং এই এক রাতে আপনার সওয়াব পাওয়ার সম্ভাবনা জীবনের চেয়েও বেশি। একজন গড় মানুষ 60 বছর বেঁচে থাকে, তাই 1000 মাসেরও বেশি সময় হলো 80 বছরেরও বেশি, একজন মানুষের গড় আয়ুর চেয়েও বেশি। জেন্নায় যাওয়ার সম্ভাবনা খুব সহজ, এবং হাদিসের শেষ অংশে বলা হয়েছে, যে ব্যক্তি এই নিয়ামত থেকে বঞ্চিত সে সত্যিই একজন বঞ্চিত ব্যক্তি, যা ইঙ্গিত করে যে সবাই জেন্নায় যাবে না, সবাই বেহেশতের দরজা খোলা পাবে না। এটি শেষ অংশটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে, যে ব্যক্তি এই মাসের বরকত থেকে বঞ্চিত